পেপার আনফল ইফেক্ট, বান্ডিল অ্যানিমেশন, ম্যাগনিফাইং গ্লাস টেকনিক, স্ক্রিন স্লাইড অ্যানিমেশন, এরকম আরো অনেক পাওয়ারফুল অ্যানিমেশন। তাই ভিডিওটা শুরু করার আগে একবার ভালো করে এই ভিডিওটা দেখে নিন। আপনি যদি এই ধরনের ক্রিয়েটরদের মতন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে কিছু বেসিক স্কিল অবশ্যই শিখতে হবে, যেমন স্ক্রিপ্টিং, স্টোরি টেলিং এবং ভিডিও এডিটিং। বিশ্বাস করুন, একটা ভিডিওকে ইন্টারেস্টিং বানানোর পিছনে ভিডিও এডিটিং এর খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। আর সেই কারণে আজকে এই ভিডিওতে আমি খুব সহজে ভিডিও এডিটিং এর কিছু ইফেক্টিভ টেকনিক আর অ্যানিমেশন শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটা দেখার পর ভিডিও এডিটিং আপনার কাছে একদম সহজ মনে হবে। তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা অ্যানিমেশন আমি এক এক করে ডিটেলসে বুঝিয়ে দিব। পেপার আনফল ইফেক্ট। বেসিক ভাবে পেপার আনফল ইফেক্ট দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে যেখানে শুধু পেপার আনফল হয়, দ্বিতীয়টি হচ্ছে অবজেক্ট পেপারের ভিতর থেকে আনফল হয়ে বের হয়। এই দুই ধরনের ইফেক্ট বানানো কিন্তু অনেক সহজ। প্রথমে আমরা বানাবো পেপার আনফল ইফেক্ট। এই ইফেক্ট বানানোর জন্য কিছু ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হবে, যেগুলো আমি সামনে বলে দিব। তো একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিউ প্রজেক্ট বানিয়ে নিবে। এরপর ওভারলেতে গিয়ে ম্যাটেরিয়াল অ্যাড করব। এই জন্য প্রথমে ক্রাম্বল পেপার পিএনজি, দ্বিতীয়তে ইউটিউব লোগো, তৃতীয়তে আনফল ইফেক্ট গ্রিন স্ক্রিন অ্যাড করে নিব। তো যদি লেয়ার গুলো এলোমেলো হয়ে যায়, তাহলে লেয়ার অপশনে গিয়ে টিক করে নিবে। এরপর ইউটিউব লোগো সিলেক্ট করে ব্র্যান্ড মোড ব্যবহার করে স্লাইড করে দিবে, যাতে পেপার টেক্সচার ইনভিজিবল হয়ে যায়। এরপর আনফল ইফেক্ট সিলেক্ট করে ক্রোমা কি ব্যবহার করে লাল কালার রিমুভ করে দিবে। তারপর ইফেক্টটা সঠিকভাবে বসানোর জন্য পেপার পিএনজি জুম করে দুই পাশে ম্যাচ করে নিব। যদি দেখো পেপারের কালার ঠিকভাবে ম্যাচ হচ্ছে না, তাহলে অ্যাডজাস্ট অপশনে গিয়ে পেপার পিএনজি এর ব্রাইটনেস একটু কমিয়ে দিবে। বাস, আমাদের পেপার আনফল ইফেক্ট রেডি। তো এখন আমরা বানাবো বান্ডিল অ্যানিমেশন। তো এই অ্যানিমেশন বানানোর জন্য পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে এই 4টি ইমেজ বানিয়ে নিয়েছি। দেন ক্যাপকাটে এসে একটি ইমেজ অ্যাড করে নিব। এরপর ইমেজটি যেখানে বসাতে চাও সেখানে বসিয়ে 2 বা 3 সেকেন্ড সামনে গিয়ে একটি কি ফ্রেম লাগিয়ে দিবে। এরপর আবার শুরুতে এসে ইমেজটাকে একটু জুম করে ফ্রেমের বাইরে নিয়ে যাবে। এতে অটোমেটিক্যালি আরেকটি কি ফ্রেম লেগে যাবে। এখন অ্যানিমেশন স্মুথ করার জন্য 2টি কি ফ্রেমের মাঝখানে গিয়ে গ্রাফ অপশনে ক্লিক করে ইস ইন আউট সিলেক্ট করে নিবে। দেন আমাদের প্রথম ইমেজের অ্যানিমেশন রেডি। তো বারবার একই প্রসেস না করার জন্য এই ইমেজটাকে কপি করে নিচে লেয়ারে নিয়ে আসবো। তারপর যেখানে নতুন পোস্টারটা এন্ট্রি করাতে চাও সেখানে সেটি বসিয়ে দিবে। এরপর 2টি পোস্টার ওভারল্যাপ হওয়ার আগে টাইমলাইন জুম করে নতুন একটি কি ফ্রেম বসাবে এবং আগের কি ফ্রেমটা ডিলিট করে দিবে। দেন সেম প্রসেস ডুপ্লিকেট করে আরো 2টি লেয়ার বানিয়ে নিবে। বাস রিপ্লেস অপশনে ক্লিক করে এক এক করে ইমেজ রিপ্লেস করে নিবে। দেন আমাদের বান্ডিল অ্যানিমেশন রেডি। এখন আমরা তৈরি করব টেক্সট হাইলাইট ইফেক্ট। প্রথমে হাইলাইট তৈরির জন্য পিক্সেল ল্যাবে এসে 3 অপশনে ক্লিক করে ইমেজ সাইজ থেকে ইউটিউব ব্যানার সিলেক্ট করে নিব। এরপর টেক্সট অপশনে গিয়ে টেক্সটে একটু ছোট করে এই এডিট অপশনে ক্লিক করে এই ওয়ার্ডগুলো রিমুভ করে স্পেস টাইপ করে নিব। এরপর এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই অপশনটা অন করে যে কালার দিয়ে হাইলাইট করতে চাও ওই কালারটা সিলেক্ট করে নিবে। এরপর লেফট এবং রাইট সাইডটা বাড়িয়ে নিবে। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে পিএনজি আকারে সেভ করে নিবে। এখন ক্যাপকাটে এসে যে শব্দ বা লাইনে হাইলাইট দিতে চাও সেখানে এই পিএনজিটা বসিয়ে নিবে। দেন লাইন অনুযায়ী হাইলাইট অ্যাডজাস্ট করে নিবে। হাইলাইট যদি টেক্সটের থেকে বড় হয় সমস্যা নেই। এরপর ব্রাইট মোড পরিবর্তন করে ড্রাগিং সিলেক্ট করবে। যদি হাইলাইট বেশি দেখা যায় তাহলে অপাসিটি একটু কমিয়ে দিবে। বাস, এখন অ্যানিমেশন দিলে আমাদের টেক্সট অ্যানিমেশন কমপ্লিট। এই জন্য মার্কস অপশনে গিয়ে হরিজন্টাল মার্কস সিলেক্ট করে অ্যাডজাস্টে এসে রোটেট সিলেক্ট করে এটাকে -90 ডিগ্রি রোটেট করে নিব। এরপর এই মার্কস লাইন শুরুতে এনে কি ফ্রেম বসিয়ে দিব। তারপর যেখানে ভয়েস ওভার শেষ হবে সেখানে মার্কস লাইনটা নিয়ে যাব। এতে অটোমেটিক আরেকটি কি ফ্রেম বসে যাবে। বাস, আমাদের টেক্সট হাইলাইট ইফেক্ট রেডি। তো নেক্সট ম্যাগনিফাইং গ্লাস টেকনিক। এই অ্যানিমেশন বানানোর জন্য এই ইমেজটা পিএনজি হিসেবে বানিয়ে নিয়েছি। আপনারা ভিডিও ইউজ করতে পারেন। বাস, এই অ্যানিমেশন তৈরি করতে হয় কিভাবে এটা জেনে নিন। পরে আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে যে কোনো অ্যানিমেশন বানিয়ে নেবেন। তো লেন্স পিএনজি অ্যাড করে নেবেন। এরপর যতটুকু সাইজ রাখা দরকার এতটুকু সাইজ রেখে দিবে। দেন লেফট সাইড থেকে ইন অ্যানিমেশন দিব। এই জন্য লেন্স পিএনজি স্ক্রিনের বাহির করে একটি কি ফ্রেম লাগিয়ে দিব। এরপর একটু আগে গিয়ে বেসিক টুল ইউজ করে পজিশনে নিয়ে আসবো। তো মাস টুল স্ক্রিনের বাইরে যায় না, এই জন্য যে সময় লেন্স পিএনজি ফ্রেমের ভিতর আসবে ওই সময় সার্কেল মার্কস অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবেন। এরপর আগে যে জায়গায় লেন্স পিএনজি কি ফ্রেম লাগানো হয়েছে ওই জায়গায় টাইমলাইন জুম করে সেম জায়গায় ওই লেয়ারের মধ্যে কি ফ্রেম লাগিয়ে নিবে। এরপর মার্ক সার্কেলকে মুভ করে লেন্স পিএনজির উপরে নিয়ে আসবে। দেন আমি যে জায়গায় বেসিক স্কিল বলছি ওই জায়গায় এসে টাইমলাইন মুভ না করে দুনো লেয়ারের উপরে এক এক কি ফ্রেম লাগিয়ে নিবে। এরপর বেসিক টুল ইউজ করে এই দুনো পিএনজি কে আগে করে দিবেন। দেন আমাদের ম্যাগনিফাইং গ্লাস টেকনিক রেডি। তো এইভাবে অ্যানিমেশন তৈরি করে নিবে। এখন
আমরা তৈরি করব স্ক্রিন স্লাইড অ্যানিমেশন। এটা বানানো একদম সহজ এবং এই স্লাইড অ্যানিমেশন ইউজ করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যানিমেশন অথবা আমার মতো এরকম অ্যানিমেশন তৈরি করতে পারবি। তো চলো দেখানো যাক এই অ্যানিমেশন তৈরি করবে কিভাবে। এই জন্য আপনারা ইউটিউব থেকে কোনো এক ভিডিওর স্ক্রিনশট নিয়ে নেবেন, এরপর ক্রপ করে আপনার ইচ্ছা মতো টাইটেল দিয়ে দিবেন। এরপর আপনার ভিডিওতে চলে এসে ইমেজটা ইনপুট করে নিবে। এরপর প্রপারলি জুম করে নিচের দিকে বের করে দিবেন। এরপর স্টার্টিং এ এবং মেন লেয়ারে একটি কি ফ্রেম লাগিয়ে নিবে। এরপর যে জায়গায় অ্যানিমেশন শেষ করবে ওই জায়গায় দুটো লেয়ারের উপরে কি ফ্রেম লাগিয়ে নিবে। এখন যে অ্যানিমেশনই তৈরি করবে এই দুই কি ফ্রেমের মাঝখানে তৈরি করবে। এরপর স্টার্টিং এ এসে দেখবেন কোন জায়গায় সাইড আপ অ্যানিমেশন লাগবে, ওই জায়গায় দুটো লেয়ারের উপরে কি ফ্রেম লাগিয়ে নিবেন। তো ইমেজটাকে উপরের দিকে আনতে হবে, এই জন্য ডাইরেক্ট ড্র্যাগ না করে বেসিক টুলে এসে ওয়াই অ্যাক্সেস কে রাইট সাইডে নিয়ে আসবে, যার কারণে ইমেজের এক্স অ্যাক্সেস মুভ হবে না, সাইড আপ অ্যানিমেশন স্মুথ থাকবে। এরপর মেন লেয়ার উপরে ক্লিক করে বাই অ্যাক্সেস এর ভ্যালুকে আগের মতোই করে নিবেন। এরপর বাই অ্যাক্সেস এর নাম্বারটা মনে রাখবেন, অতঃপর ওই জায়গায় চলে আসবেন যেখানে সাইড অ্যানিমেশন ডাউন করবেন। এরপর দুটো লেয়ারের বাই অ্যাক্সেস এর ভ্যালুকে আগের মতোই করে নিব, দেন আমাদের সাইড অ্যানিমেশন রেডি। তো আপনারা যে অ্যানিমেশন দিতে চান যেমন লাইক, সাবস্ক্রাইব, এই অ্যানিমেশন স্ক্রিন রেকর্ডার দিয়ে ইউটিউবের কোনো এক ভিডিও থেকে রেকর্ড করে নেবেন, এরপর ক্রপ করে লাগিয়ে নিবে। তো আমি এই জায়গায় পুরো ভিডিও দেখানোর অ্যানিমেশন লাগাবো, এই জন্য পিক্সেল ল্যাব অ্যাপ থেকে এই পিএনজিটা বানিয়ে নিয়ে আসছি। এরপর এই জায়গায় ইমেজটা ইনপুট করে নিব, তারপর মাস্ক টুলে হেল্প দিয়ে অ্যানিমেশন বানিয়ে নিব। এরপর হাত পিএনজি কে কি ফ্রেম দ্বারা ট্যাগ করে নিব, দেন আমাদের এই অ্যানিমেশন রেডি। তো এখন তৈরি করবো সেকেন্ড পেপার আনফল ইফেক্ট। এটা বানানোর জন্য ক্যাপকাটে গ্রিন স্ক্রিন নিয়ে একটি নিউ প্রজেক্ট বানিয়ে নিব। এরপর হ্যান্ড পিএনজি, কাট আউট পিএনজি, আনফল ইফেক্ট অ্যাড করে নিব। এরপর ফার্স্ট লেয়ারে হ্যান্ড পিএনজি, সেকেন্ড লেয়ারে পেপার আনফল ইফেক্ট এবং থার্ড লেয়ারে কাট আউট পিএনজি সিলেক্ট করে নিব। এরপর হ্যান্ড পিএনজি কে সিলেক্ট করে বেসিকে চলে এসে জুম অপশনে ক্লিক করে জুমিং 100 করে দিব, এইভাবে কাট আউট কেও 100 করে দিব। এরপর আনফল ইফেক্ট সিলেক্ট করে রিমুভ বিজিতে এসে ক্রোমাকি দ্বারা রেড কালার রিমুভ করে দিব। এরপর পেপার আনফল ইফেক্ট অ্যাডজাস্ট করলে আমাদের সেকেন্ড পেপার আনফল ইফেক্ট রেডি। আরো অনেক মারাত্মক অ্যানিমেশন ছিল কিন্তু এক ভিডিওতে সব দেখানো সম্ভব না, তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওতে ইউজ করা সব পিএনজি ফাইল পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কমেন্ট করে জানাও পরের ভিডিওতে কোন ইউটিউবারের ভিডিওর এডিটিং দেখতে চাও, যার নাম সবচেয়ে বেশি আসবে তার ভিডিও নিয়েই আসবো আমাদের পরবর্তী অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।